তো হিরো আলম, আপনার মতামত কি? এবং ওই প্রশ্নটা আপনার কাছে, আপনি কয় টাকা পেলে ঘরের থেকে বের হবেন না? এবং তার সাথে একটা ফানি কোশ্চেন, একটা মজার কোশ্চেন আপনাকে করি। হিরো আলম ভাই, আপনাকে একটা মজার কোশ্চেন করি। দুইটা প্রশ্ন আপনার কাছে। কয় টাকা পেলে, যেহেতু মজা হচ্ছে কথাগুলোর ভিতরে, আমি চাচ্ছি যে আসলে দুঃখ ভারাক্রান্ততা আমাদের ভিতর না আসুক। আমি প্রশ্ন করছি আপনাকে, কয় টাকা পেলে আপনি এখন ঘর থেকে বের হবেন না, আর কয় টাকা পেলে আপনি যা করেন তা করবেন না, সব ছেড়ে দিবেন, এই অভিনয়, নাটক, সিনেমা? আমি জীবনে টাকার জন্য অভিনয় আসেনি। টাকা দিয়ে হিরো আলম কিনতে পারবে না, টাকা দিলে হিরো আলম এই জগৎ থেকে যাবে না। হিরো আলম জনগণের ভালোবাসা নিয়ে অল টাইম থাকতে চায়, সেটা টাকাটুকু আমার দরকার নেই। 1 নম্বর প্রশ্ন, অভিনয় টাকা ছাড়বো না, আমি ভালোবাসা অভিনয় করি, ভালোবাসা মানুষের পাশে সাধারণ ভাবে থাকতে চাই। বাহ, অসাধারণ কথা। আর আর হ্যালো, কাটে গেল নাকি? জি শুনছি, বলেন। শুনতে পারতেছেন? জি, আমি তো শুনতে পারি না। আপনি পারছেন শুনতে? যে আরামনি করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর একটা বিষয় থেকে লকডাউনের বিষয়টা বলি। আমাকে গোটাল বাংলাদেশ খুব গরিব দেশ। মানুষ যাই যাতে করুক না কেন, আমরা মনে করেন আজকে সরকার যে হিসেবে টান দিতেছে, আমাদের যে চোর গুলো দিয়ে খাইতেছে, গরিব মানুষ তো মনে করেন কোনো রকম ভালো মতো পাইতে দেন। দিচ্ছে বস্তায় বস্তায় টাকা পাওয়া যায় খাটের তলে, বস্তা বস্তা চাউল পাওয়া যায় আপনি বিয়ের মধ্যে, পুকুরের মধ্যে খাটের তলে। তাহলে মানুষ কতদিন ধরে এমনি বসে থাকবে বলেন? তাহলে মানুষকে এইরকম করে মানুষের একটা পরিবারে 5 জন খানে আলা, আপনি একজন চিন্তা করতেছে আমি রোডে বাড়ালে প্রতিদিন আমি রিক্সা নিয়ে বাড়াই আর কি সিএনজি নিয়ে বাড়াই, আমার একটা লোকের জন্য 5টা আমার গোটাল পরিবার বেঁচে যাবে। তখন তাই কিন্তু মৃত্যুর একজনের কথা ভাববে না, তখন বলবে আমার জন্য আমার পরিবারের 4টে লোক বাঁচবে, তাই আমার জীবনের কথা বলে ভাব নাই, আমার প্রতিদিন রিক্সা নিয়ে বাড়াইতেই হবে। আর আপনি জানেন জাতীয় কোনো পটর পটরের কথা বলে সারা একটু আগে কথা বললো, কথাটা রাইট, যে মৃত্যুর কথা ভাবলে আমার একটা করে আমার পরিবারে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা আমরা 5 জন খানে এলাম, আমি একজন নাই কোন রকম করোনার জন্য বাঁচলাম, কিন্তু আরো 5 জন কি আরে বাঁচছে। তাই আপনারা এই যে এত লং টাইম, আমাকে একটা গরিব দেশ লং টাইম থাকা মানুষের ঘরে বন্দি করে রাখা খুব কঠিন। তাই আমরা জানি যত চেষ্টা করুন, যতই আপনি লকডাউন দেন না কেন, পেটের খিদে লকডাউনে মানাতে পারবে না, কিন্তু মৃত্যুকে লকডাউন মানাতে পারবে। কিন্তু মৃত্যুর কথা ভাবলে মানুষ কিন্তু একবারও কিন্তু বেঁচে থাকতে পারবে না। তাই দীর্ঘ সময় এই লকডাউন বেঁচে থাকার জন্য অবশ্যই যে মানুষের যে সরকার যে ত্রাণ গুলো দিতেছে, এইগুলো তো গরিব মানুষ ভালো মতো পারলো না, তাও কিছু বাঁচলো না। সরকার যে খাবার দেয়, আমরা জনগণ যে মাসে সাহায্য করে কয়দিন, 10 দিন, 5 দিন, 15 দিন, দীর্ঘ 2টা মাস হয়ে গেল। এই 2টা মাস ধরে মানুষের কি একটা দিন চলে। তাহলে আপনি যতই চেষ্টা করুন মানুষের রোড দিয়ে যতই চেষ্টা করুন মানুষের ঘরে বন্দি করে রাখা যাবে না। কি কারণে? পেটের ক্ষুধার কারণে। মৃত্যুর এটার ভয় সবাই আছে, কিন্তু মৃত্যু ভয় করলে কিন্তু মানুষ বর্তমানে দিনে চলাফেরা করতে পারবে। তাই আমি চিন্তা ভাবনা করতেছি যে মানুষের যে চিন্তা ভাবনা মানুষের দিন দিন পরিবর্তন হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মানুষের লকডাউনের কথা ভাবলে চিন্তা ভাবনা করে মানুষের সংসার চলতেছে না। তাই অবশ্যই মনে করতে, কিন্তু পেটের খিদের কারণে বাইরে বের হয়ে গেছে। আর আপনারা সবাই যে আমরা যারা সহযোগিতা করে টুকটাক, মানুষ কিন্তু এই সহযোগিতাকে সারা জীবন খাইতে পারবে না। তাই আপনারা অবশ্যই লকডাউনের বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে এবং সচেতন মেনে আমাদের কিন্তু কর্মজীবনে চলতে হবে।